এটা হয়েছে, এটা তো হয়েছে বুঝলেন। এখন মনে হবে একটু দেখেন তো, এখন দেখবেন একটু ওরটা তো যখন হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবু তুমি ট্যাগ করো তোর কি হয়েছে করা ট্যাগ? আপনি একটু ইয়া করেন তো, দেন তো আপনি দেন তো, আমারটা ইয়ে হয়েছিলেন লাইভে আসছে কিনা তোরটা? হ্যাঁ, কি নামে আসছে? আর যদি প্রযুক্তিটা আচ্ছা ঠিক আছে, দেন এটাই এটা দেবো। আচ্ছা, দরবারের আইডিতে ওইটা এখন ইয়ে দাও, ওই যে লিঙ্ক করে দিচ্ছে। হ্যাঁ ওইটা আমারটা ইয়া হয়েছে, আসছে, দেওয়া হয়েছে। দেন তুমি এটা ইয়ে দেবো। ইয়া কেবল এই যে কেবল ওই যে হুজুরে ওখানে লাগবে শুনতে হবে। হ্যাঁ ওইটাই, ওইটার সাথে কানেকশন দিয়ে এটা ওইটার সাথে দিয়ে আমার এটা তো আপাতত দরকার নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাত এই রাতের মর্যাদার ব্যাপারে আল্লাহর নবীর 13 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। 13 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। প্রসিদ্ধ সকল হাদিস গ্রন্থ, দেখুন, প্রসিদ্ধ সকল হাদিস গ্রন্থ একটি অধ্যায় এসেছে আলাদা। হাদিস গ্রন্থগুলোতে প্রসিদ্ধ যত হাদিস গ্রন্থ আছে সমস্ত হাদিস গ্রন্থে আলাদা অধ্যায় এসেছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রির ব্যাপারে কি বক্তব্য এসেছে এই ব্যাপারে আলাদা অধ্যায় বর্ণিত হয়েছে। সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগে শবে বরাত পালিত হয়েছে, এর লিখিত প্রমাণ আমাদের হাতে আছে। এর লিখিত প্রমাণ আমাদের হাতে রয়েছে। 4 মাযহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই প্রত্যেকেই এই শবে বরাতের ফজিলতের পক্ষে রায় দিয়েছেন। আকসার ওলামায়ে কেরাম যারা কাদিম যারা কাদিম ওলামায়ে কেরাম সাবিকিন যারা, তারা প্রত্যেকেই শবে বরাত পালন করেছেন এবং শবে বরাতের মর্যাদার পক্ষে তারা কথা বলেছেন। আজকে আল্লাহর নবীর ইন্তেকালের 1450 বছর পর এমন কি হলো যেই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলতের ব্যাপারে বলেছেন, আল্লাহর নবীর সাহাবীরাও বলেছেন, প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলোতে এই রাতের ব্যাপারে আলাদা অধ্যায় এসেছে। তাবেঈনদের যুগেও এই রাতের ফজিলতের ব্যাপারে তথ্য পাওয়া যায়, তাবেঈনদের যুগেও পাওয়া যায় এবং ফকিহ যারা ছিলেন তারাও এই রাতের ফজিলতের পক্ষে রায় দিয়েছেন। প্রসিদ্ধ মুফাসসিরিন যারা আছেন এই মুফাসসিরিনরাও এই রাতের ফজিলতের ব্যাপারে কথা বলেছেন। আজকে 1450 বছর পর এমন কি ঘটলো যে আজকে কিছু সংখ্যক আলেম বলছেন যে শবে বরাত বলতে কোনো কথা নাই। দেখুন, বিগত কয়েক বছর ধরে এই বিষয়গুলোর সাথে ফাইট করছি, এই বিষয়গুলোর সম্মুখীন হচ্ছি। প্রথমে এরা বলতো শবে বরাত বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই, ঢালাওভাবে বলে দিত। এরপর যখন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হলো তোমরা যে বলছো কিছু নাই, এই দেখো হাদিসে কত হাদিস এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে আসে, তো এত হাদিস কি ভুল? সেখানে তো সহিহ হাদিস আছে। আপনারা জানেন যে বাংলাদেশে এই মতবাদকে যারা প্রতিষ্ঠা করতে চায় যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত বলতে কিছু নাই, তাদের মধ্যে একজন আছে ওই যে শাইখ আব্দুর রহমান, ওই কোথায়, রাজশাহীর, হ্যাঁ, আব্দুর রাজ্জাক। উনি এক মাহফিলে এরকম বলতেছে নাই এই রাতে কিচ্ছু নাই। পাশে থেকে এক লোক ধরে বসছে, আপনি যে বলছেন কিছু নাই, সব হাদিস তো জয়ীফ না, আপনি কিভাবে জয়ীফ বলছেন? এই যে দেখেন
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি বর্ণিত হয়েছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা সারা রাত্রি জাগ্রত থাকো, সারা দিন তোমরা রোজা রাখো। ফা ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া বিগুরুবিশ শামস, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। ফায়াকুল, এবং বলেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফিরহু, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকুহু, আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু, আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফজর। ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, তোমাদের মধ্যে এমন কে আছো যারা আমার কাছে ক্ষমা চাও, তারা বলো আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার কাছে রিজিক চাও, সে বলো আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে এমন কে আছো যে বিপদগ্রস্ত অবস্থায় আছো, আমাকে বলো আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে আল্লাহ তাকে ডাকতে থাকেন বান্দাকে। এই হাদিসের এখন এরা ঢালাওভাবে বলে আসছে এগুলো সব হাদিস হচ্ছে জয়ীফ হাদিস, কিন্তু হাদিসগুলোর সনদ যাচাই করে দেখা গেল যে না, এগুলো সহিহ হাদিস, এগুলো জয়ীফ নয়। আচ্ছা, এখন একটা বিষয় চিন্তা করে দেখেন, যখন মানুষ কিছু জানতো না, এরা প্রথম সুযোগ পেয়েছে, সুযোগ পেয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, চেষ্টা করে ব্যর্থ হয়েছে, পারে নাই। এখন বলতিছে হ্যাঁ ঠিক আছে, হাদিসে এই রাতের ফজিলতের ব্যাপারে কথা বলা আছে, ঠিক আছে এটা ফজিলতপূর্ণ রাত, কিন্তু এই রাতে মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করতে হবে এটা কোথাও লেখা নাই। কত বড় মূর্খ এবং আহামক হলে কি, যেই রাত ফজিলতপূর্ণ রাত, যেই রাত মাহাত্ম্যপূর্ণ রাত, এই রাতে মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করা কি নিয়ম? তো এটাই। আচ্ছা, আল্লাহর নবী 3 বেলা খাইতেন, খেতেন না? কোথাও লেখা আছে হাত দিয়ে খাইতেন? এটা লেখা থাকার দরকার আছে? মানুষের খাওয়ার সিস্টেমই হচ্ছে হাত দিয়ে খাওয়া। কি খাওয়ার সিস্টেম হলো হাত দিয়ে খাওয়া। মানুষ এরকম কুকুরের মতো খায় না। কি এখন যদি বলি এই মিয়া তুমি হাত দিয়ে খাও কেন, হাদিসে লেখা আছে হাত দিয়ে খাওয়ার কথা, তুমি বেদাত করতেছ। এটা আকলের ব্যাপার। যেটা মহত্বপূর্ণ রাত, সেই রাতে মানুষ মসজিদে এসে ইবাদত বন্দেগী করে থাকেন। দেখুন 227 হিজরিতে লেখা একটি বই, 227 হিজরিতে লেখা একটি বই, যেই বইয়ের নাম হচ্ছে আখবারুল মক্কা। আখবারুল মক্কা। এই বইটি লিখেছেন একজন বিশিষ্ট তাবেঈন। তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, নাহানু নাজমাউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফি মাসাজিদিনা। আমরা যখন মধ্য শাবানের রাত্রি আসতো, তখন আমরা আমাদের সময় আমাদের মসজিদে আমরা একত্রিত হতাম। ওয়া নাদউ ওয়া নুসাল্লি ওয়া নুসাব্বিহু, আমরা মসজিদে বসে একত্রিত হয়ে আমরা তাসবিহ পাঠ করতাম, নামাজ আদায় করতাম এবং আল্লাহর কাছে আমরা দোয়া করতাম। লিখিত ডকুমেন্ট। মূর্খের মতো মানুষকে বিভ্রান্ত করছেন। আমি বলবো এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। কি ষড়যন্ত্র? দেখেন, এমন রাত, যেই রাত তাকদীরের রাত, যেই রাত রহমতের রাত, যেই রাত বরকতের রাত। লাইলাতুল কদরও রহমত, বরকত, মাগফিরাতের রাত। কিন্তু লাইলাতুল কদর আর লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে পার্থক্যটি কি দেখুন। লাইলাতুল কদরকে খুঁজে বের করতে হয়,
লাইলাতুল কদর নির্দিষ্ট রাত নয়, আল্লাহ নবী বলেননি এটা কোন নির্দিষ্ট কোন রাত। লাইলাতুল কদরকে খুঁজে বের করতে হয়, কিন্তু শবে বরাত এটা নির্দিষ্ট ফিক্সড। এই রাতে মানুষ জাগলে, ইবাদত বন্দিগি করলে আল্লাহর তরফ থেকে রহমত বরকত সে পাবেই। এখন মুসলিম উম্মাহ যদি আল্লাহর তরফ থেকে রহমত বরকত পেয়ে সে এগিয়ে যায়, এতে ইহুদি খ্রিস্টানদের চাইতে অধিক ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না, কেউ হবে না এর চাইতে। সেই জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের হাদিস গ্রন্থগুলোতে এত হাদিস থাকা সত্ত্বেও, আমি নিজেই লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে 100টির বেশি হাদিস পেয়েছি। আমি নিজে পেয়েছি 100টির বেশি হাদিস, যার মধ্যে 22টি হাদিসকে আমি সহি বলে চিহ্নিত করতে পেরেছি। 22টি হাদিসকে সহি হাদিস বলে আমার নিজের গবেষণায় আমি চিহ্নিত করতে পেরেছি, যার সকল তথ্য প্রমাণ আমার হাতে আছে। কাজী এই রাতে যারা মিথ্যাচার করছেন তারা সাবধান হয়ে যান, নিজেদের তকদির আপনারা নিজেরা নষ্ট করবেন না। এবং আপনারা জানেন যে আমাদের এই ক্লাসগুলোতে অনেকগুলো হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি। লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে অনেকগুলো হাদিস পড়ে শুনিয়েছি। আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাইহি তফসিরে কাশফের লেখক, তফসিরে কাশফ লেখা হয়েছে 350 হিজরির দিকে আর কি, অনেক পুরনো তাফসির। কি পুরনো তাফসির যারা লিখেছেন তাদের মধ্যে একজন। আচ্ছা, যারা হাদিস নিয়ে বড়াই করেন যে আমি শুধু হাদিস মানি আর কোনো কিছু আমি মানি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 190 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কি তার মানে ওনার যৌবন আসতে হাদিস সংগ্রহ করতে এই বুখারী শরীফ 200 হিজরির পরে সংগ্রহ করা হয়েছে, 200 হিজরির পরে সংগ্রহ করা হয়েছে। সেই সময়ে শুধু হাদিস সংগ্রহ হয়েছে তা নয়, তার বহু আগে থেকে এলমে তাফসিরের উদ্ভব হয়েছে। এলমে তাফসিরের উদ্ভব হয়েছে তার আগে, এলমে ফিকার উদ্ভব হয়েছে তার আগে। এখন যারা দাবি করছেন যে আমরা আহলে হাদিস, আমরা শুধু হাদিস মানি আর কিচ্ছু আমরা মানি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাবেঈ। কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাবেঈ। যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম, তখন ইমাম বুখারীর জন্মই হয়নি, তখন ইমাম বুখারীর জন্মই হয়নি। এখন উনি তো তাবেঈ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি যেই সমস্ত হাদিস বর্ণনা করেছেন তার মাসলা মাসাইলের ব্যাপারে, উনি ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে শুনছেন। কি উনি আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখেছিলেন। এবং আনাস ইবনে মালিক আপনি জানেন বিশিষ্ট তাফসীর কারকদের মধ্যে একজন মুফাসসির ছিলেন হযরত আনাস ইবনে মালিক, খাদিমুন নবী, ওনার উপাধি ছিল খাদিমুন নবী। এবং সবচাইতে বেশি বয়সে আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে যিনি ইন্তেকাল করেছেন তিনি হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বুখারী শরীফে যেই ধারায় হাদিস বর্ণনা করা হয়েছে, ইমাম আবু হানিফার তো ওই ধারার দরকার ছিল না। উনি তো ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে, উনি নিজে তাবেঈ হয়ে তিনি হাদিসগুলো রাবি করছেন। এই গ্যাপ যারা বুঝতে না পারছে তারা এটার সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, হাদিস দুর্বল কয়েকটা কারণে হয়। এক হচ্ছে তারা হাদিস দ্বারা সংগ্রহ করেছেন, হাদিস যারা সংগ্রহ করেছেন। মজার ব্যাপার হচ্ছে আল্লাহর নবীর সাহাবীদের উদ্ধৃতি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মারফু হয়েছে হাদিসগুলো। একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী ইমাম বুখারী ধরেন, যখন উনি হাদিস গ্রন্থ সংকলন করছেন, বুখারী শরীফ সংকলন করছেন,
ওই সময় আল্লাহর নবীর কোনো সাহাবী বেঁচে নাই। কি আল্লাহর নবীর কোনো সাহাবী বেঁচে নাই, সবাই ইন্তেকাল করছে। তাবে তাবিনরা আছেন, তাবিরাও নাই, তাবিরাও নাই, হয়তো দুই একজন থাকতে পারেন যারা অনেক বেশি বয়সে মারা গেছেন তারা। এখন ইমাম বুখারী কাকে পেয়েছেন? তাবে তাবিন। ওনাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ আপনি কি হাদিসটা শুনেছেন? উনি বলে হ্যাঁ আমি, উনি ধরেন বলছেন যে হ্যাঁ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই হাদিস আমি জানি। আপনি কার থেকে শুনেছেন? আমি অমুক সাহাবীর কাছ থেকে শুনেছি, আমি অমুক তাবির কাছ থেকে শুনেছি। সে কার থেকে শুনেছে? সে অমুক সাহাবীর কাছ থেকে শুনেছে, অমুক সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে শুনেছে। এখন এই যে ধারাবাহিকতা, মাঝখানে একটা বা দুইটা স্টেপ বাদ আছে কোনো হাদিসের, সাহাবীদের লেভেলে কারো নাম নাই, অথবা তাবিঈদের লেভেলে কারো নাম বলতে পারছে না, কি তখন হাদিসটাকে দুর্বল বলা হচ্ছে, হাদিসটাকে দুর্বল বলা হচ্ছে। এই থিওরিতে ফেলে হাদিস বাদ দেওয়ার পরও এমন বহু কথা হাদিসের মধ্যে থেকে গেছে যে হাদিসগুলো এনাদের পছন্দ না, যে হাদিসগুলো পছন্দ না। এখন কি করা যায়? কি করা যায়? দেখেন বুদ্ধিটা কি। এই যে তাবে তাবি, 1000 বছর আগে উনি, কি 1000 বছর আগের উনি, 1000 বছর পরে ওনার ব্যাপারে কিতাব লেখে বলতিছে যে এই তাবির, এই তাবে তাবির বর্ণনা করা হাদিসটা দুর্বল। কেন দুর্বল? ওনার জেহেন শক্তিতে সমস্যা ছিল, ওনার তাকওয়া পরেজগারিতা ঠিক মতো ছিল না। হ্যাঁ, বুঝেন অবস্থা। আমরা কত বোকা, আমরা এই কথাগুলো বিশ্বাস করে মেনে নিছি হাদিস দুর্বল। কি আসমাউর রেজালের কিতাব বানানো হয়েছে। আচ্ছা দেখেন, যেই ক্ষেত্রে দেখা গিয়েছে একটা বিরাট কন্ট্রাডিকশন তৈরি হয়েছে, কারণ এই ওনারা ইচ্ছা মতো বলে দিছে যে অমুক অমুক রাবি হচ্ছে দুর্বল, কিন্তু আরেকজন যারা আছেন গবেষক তারা জানেন যে না, এই রাবি সত্যবাদী রাবি, কোনো দুর্বলতা নাই। এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, আবদুল্লাহ বিন শেবরা ওনার এই যে তাবে তাবি বর্ণনা করেছেন, ওনার নাম, হ্যাঁ, ওনাকে আসমাউর রেজাল কিতাবগুলোতে ওনাকে বলা হয়েছে উনি বিশ্বাসযোগ্য রাবি, উনি বিশ্বাসযোগ্য রাবি। এখন আরব দেশে যিনি শবে বরাত পছন্দ করেন না, ইনি বলতেছেন না এই রাবির ব্যাপারে আমার আপত্তি আছে, ওনার প্রবলেম ছিল একটু, কি এই জন্য হাদিস দুর্বল হয়ে গেছে। আর আমরা ওইটা বিশ্বাস করতেছি, হ্যাঁ হাদিস তো দুর্বল হাদিস। কত বড় আহম্মক, কত বড় আহম্মক, কত বড় জোচ্চুরি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যিনি হাদিস সংগ্রহ করেছেন, যিনি হাদিস সংগ্রহ করেছেন তিনিই বলেন নাই যে হাদিস জয়ীফ। আজকে দেখবেন অ্যান্ড্রয়েড মোবাইলে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরের সফটওয়্যারগুলোতে যে হাদিস গ্রন্থগুলো আছে, আপনি ঢুকে দেখবেন উপরে লেখা আছে সহি না জয়ীফ না কি। ওই যে নিজেদের বানানো অনুযায়ী যেগুলো বানিয়েছে হাদিসের মধ্যে, এগুলো সব যেগুলো পছন্দ হয় নাই জয়ীফ বানিয়েছে, লেবেল লাগাই দিছে। অথচ ওনাদের যে গুরু শেখ আলবানী উনি বলেছেন শবে বরাতের হাদিস সহি। কি উনি ওনার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে শবে বরাতের হাদিস নিয়ে আসছে, বলছে এটা সহি হাদিস। নাসিরউদ্দিন আলবানী যিনি, উনি শবে বরাতের হাদিসের ব্যাপারে বলেছেন যে না এটা সহি হাদিস। কই যাবেন এখন কই যাবেন? এখন উপায় হলো মাথা চুলকায় আর বলে হ্যাঁ ঠিক আছে রাতের মর্যাদা আছে, কিন্তু মসজিদে যাওয়া যাবে না, মসজিদে যায় না। আজব।
আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন তাফসিরে কাশাফের কিছু অংশ পড়ছি। কিলা হিয়া মুখতাসাতুন বিখামসি খিসাল, এই রাতের 5টি মর্যাদা, এই রাতের 5টি মর্যাদা মনে রাখবেন সবাই। লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত্রির 5টি মর্যাদা। হিয়া মুখতাসাতুন বিখামসি খিসাল তাফরিকু কুল্লু আমরিন হাকিম। 1 নম্বর, মানুষের তাকদীর, প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ব্যাপারে এই রাতে সিদ্ধান্ত নেওয়া হয়। কি ঘটবে এই সিদ্ধান্ত এই রাতে নেওয়া হয়। তাফরিকু কুল্লু আমরিন হাকিম। 2 নম্বর, ফাজিলাতুল ইবাদাত ফিহা, এই রাতে ইবাদতের ফজিলত বৃদ্ধি করে দেওয়া হয়। আচ্ছা, আল্লামা জামাকশারী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটি হাদিস নিয়ে এসেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি হাযিহিল লাইলা মিআতা রাকআ আরসালাল্লাহু ইলাইহি মিআতা মালাক। আচ্ছা, যদিও এই হাদিসকে কেউ কেউ দুর্বল বলেছেন। আচ্ছা, হাদিস দুর্বল কি শক্তিশালী সেই দিকে যাচ্ছি না। আরেকটা জিনিস মনে রাখবেন, ফজিলতের ক্ষেত্রে, ফজিলতের আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায়। ফজিলতের আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায়। আচ্ছা, তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি হাযিহিল লাইলা মিআতা রাকআ, যে ব্যক্তি এই রাতে 100 রাকাত নামাজ আদায় করবে, আরসালাল্লাহু ইলাইহি মিআতা মালাক, আল্লাহ তার জন্য 100 জন ফেরেশতা প্রেরণ করবেন। সালাসুনা ইউবশিরুনাহু বিল জান্নাহ, যার মধ্যে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দান করবেন। ওয়া সালাসুনা ইউমিনুনা মিন আযাবিন নার, 30 জন ফেরেশতা তাকে দোজখের আযাব থেকে রক্ষা করবে। মিন আযাবিন নার। আচ্ছা, ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া, 30 জন ফেরেশতা তাকে দুনিয়ার বালা মুসিবত থেকে রক্ষা করবে। আজকে জুমায় বলেছি এই হাদিস। আচ্ছা, ওয়া আশারাতুন ইয়াদফাউনা আনহু মাকাইদাশ শাইতান, আর 10 জন ফেরেশতা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবে। গেল 2 নম্বর, ফাজিলাতুল ইবাদা ফিহা। আচ্ছা, 3 নম্বর, নুজুলুর রাহমা। নুজুলুর রাহমা, এই রাতে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বিশেষ রহমত আল্লাহ তাআলা এই রাত্রিতে নাজিল করেন। নুজুলুর রাহমা। আচ্ছা, নুজুলুর রাহমা। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল্লাহা ইয়ারহামু উম্মতি ফি হাযিহিল লাইলা বিআদাদি শা'রি আগনামি বনি কালাব। আল্লাহর নবী বলেছেন, বনি কালেব গোত্রের ছাগলের গায়ে যত লোম আছে এই পরিমাণ উম্মতের প্রতি আল্লাহ এই রাতে রহমত নাজিল করেন, মানে অগণিত রহমত নাজিল করেন, যেটাকে গুণে শেষ করা যাবে না। আচ্ছা, 4 নম্বর, হুসুলুল মাগফিরাত, এই রাতে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন, মাগফিরাত হাসিল হয় এই রাতে, হুসুলুল মাগফিরাত। আচ্ছা, ক্বালা আলাইহিস সালাম ইন্নাল্লাহা তাআলা ইয়াগফিরু লিজামিইল মুসলিমিন ফি তিলকাল লাইলা, আল্লাহ তাআলা এই রাতে যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে থাকেন। ইল্লা, হ্যাঁ, তবে কয়েক প্রকার ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। ইল্লা কারা? এক হচ্ছে লিকাহেন, গণক, গণক যারা ভাগ্য গণনা করে, যারা ভাগ্য গণনা করে, যারা, তাদেরকে আল্লাহ মাফ করে না। 2 নম্বর,
2 নম্বর আও সাহের, জাদু করে। আমাদের সমাজে কিছু কিছু মানুষের জাদুর উপর খুব বিশ্বাস, বিশেষ করে মেয়েদের বিশ্বাস এগুলোর ভিতরে খুব। দেখবেন আপনার ঘরে এসে ঘরের ভেতরে একটা তাবিজ ফেলায় দিয়ে গেছে, তাবিজ ফেলায় দিয়ে গেছে। তাবিজটা খুলে দেখলেন আঁকিবুকি আঁকা, কোনো কোরআনের আয়াত না, কিছু না, অথবা গাছের শিকড় ঢুকানো, কি উল্টাপাল্টা জিনিসপত্র আর কি। এমনও মানুষ আছে হিন্দু ফকিরের কাছে দৌড়ায়, ভাই মুসলমান হয়ে হিন্দু ফকিরের কাছে যায়। অমুককে বশ করতে চায়, বসে আনা দরকার, এই করা দরকার, সেই করা দরকার। এই যে বিভিন্ন কার্যকলাপের সাথে যারা জড়িত, এই সমস্ত লোককে আল্লাহ মাফ করবে না, সাহের। আচ্ছা, আচ্ছা, আও সাহের আও মাসাহেন, হিংসা, হিংসা। এক হচ্ছে ঈর্ষা, আরেক হচ্ছে হিংসা, দুটো দুই জিনিস। ঈর্ষা আর হিংসা পার্থক্যটা কি বলেন তো? হ্যাঁ, আচ্ছা, হিংসাটা হলো নেতিবাচক, ঈর্ষাটা হলো ইতিবাচক, একটা পজিটিভ একটা নেগেটিভ। হিংসা, একজনের ভালো দেখলেন, খুব ভালো করছে, খুব উন্নতি করছে, রেগে মেগে আপনি আগুন, ভেতরে খালি জ্বলতিছে, হ্যাঁ, ওর ক্ষতি হয় না কেন, ও এত কিছু করলো, হ্যাঁ, আপনার মনে চাচ্ছে সব ধ্বংস করে দিতে হবে, আপনি মনে মনে বদদোয়া দিচ্ছেন, কেন ধ্বংস হচ্ছে না? এটা হলো হিংসা। আর একজনের উন্নতি দেখেছেন আপনি, আপনি মনে মনে চিন্তা করছেন, না আমাকেও এরকম উন্নতি করতে হবে, আমারও এরকম করা উচিত, একটা প্রতিযোগিতা আপনার ভেতরে কাজ করলো, এটা ঈর্ষা। ঈর্ষাটি পজিটিভ, কিন্তু হিংসাটা নেগেটিভ। যে মানুষকে হিংসা করে এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাকে এই রাতে ক্ষমা করবেন না। আও মুদমিনু খামরিন, যে খামার খায়। দেখুন, খামার মানে শুধু মদ না, খামার মানে হচ্ছে নেশা। এই নেশা যে কোনো ধরনের নেশা হোক, আজকে কিন্তু ছেলেপেলেরা বহুতভাবে বিভিন্ন সিস্টেমে নেশা করে। কি, কেউ ট্যাবলেট খায় নেশা করে, কেউ গাছের পাতা খায় নেশা করে, কি কেউ আবার ওই যে গুল খায়, গুল দিয়া নেশা করে, বহুত সিস্টেম আছে নেশার। আচ্ছা দেখেন, এখন চা খাওয়াও তো নেশা, চা খাওয়াও তো নেশা। চা যারা খায়, চা না খাইলে কিন্তু মাথা ব্যথা করবে। পান খাওয়াও নেশা, যাদের আছে পান খাওয়া অভ্যাস, ওলামায়ে হিন্দের সুন্নতি বলে পান খাওয়া। ওনাদের দুজনকে ইয়ে করে দেন, জায়গায় দেন। আচ্ছা, ওলামায়ে হিন্দের সুন্নতি বলে পান খাওয়া। আচ্ছা, এখন তাহলে এই দুই নেশার মধ্যে পার্থক্য কি? খামার নেশা আর নর্মাল নেশা। খামার হচ্ছে ওই বস্তু যেটা খাইলে মাথা চক্কর দেয়, যেটা খেলে মাথা ঘুরায়, ওইটা হচ্ছে খামার। কিন্তু যেটা খেলে মাথা ঘুরায় না, সেটি খামার নয়, সেটি খামার নয়। চা খাইলে মাথা ঘুরায় না, মদ খাইলে মাথা ঘুরাবে। ওই দিন দেখলাম ছেলে পেলে নেশা করে, আঠা দিয়া বলে নেশা করে, আঠা, আঠার ঘ্রাণ নেয়, ওইটা নেশা। হ্যাঁ, জুতার আইকার, এটার ঘ্রাণ নিয়ে নেশা করে, বুঝেন অবস্থা। ওইটাও হারাম, খামার। কাজেই মনে রাখবেন, যারা নেশা বা নেশা জাতীয় বস্তু বা দ্রব্য
যারা পান করেন, গ্রহণ করেন, এই রাত্রিতে আল্লাহ তাদের কাউকে ক্ষমা করবেন না, মাফ করবেন না আল্লাহ। আচ্ছা, এবার বুঝেন কেন দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয় না, আপনি আল্লাহরে দোষেন। আল্লাহরে দোষ দেওয়ার আগে নিজের ভেতরে কি দোষ আছে সেটা দেখেন। আল্লাহকে দোষ দেওয়ার আগে নিজের ভেতরে কি দোষ আছে সেটা দেখেন। অনেকে আছে বিড়ি খায়, বিড়িটাও এই খারাপ নেশার মধ্যে পড়বে। আপনি বলবেন কেন হুজুর, বিড়ি খাইলে তো মাথা ঘুরায় না। আপনার মাথা ঘুরাবে না, আমরা খাইলে ঠিকই মাথা ঘুরাবে। কি কারণ আমি একবার এক বিয়ে বাড়িতে গিয়ে ওই যে তামাক পাতা আছে, যে আমি মনে করছি মশলা মশলা মনে করে ওই তামাক পাতাটা পানের মধ্যে দিয়ে খেয়ে পরে বমি করে ফেলছি। তো ওই সিগারেটের মধ্যে তো ওই তামাক খাইলে, চাবায়ে খাইলে যদি মাথা ঘুরে, অবশ্যই সিগারেট খাইলে মাথা ঘুরার কথা। এগুলো ছাড়তে হবে, না ছাড়লে আল্লাহ মাফ করবে না এই রাতে। আচ্ছা, আও মুদমিনু খামরিন আও উকু আও আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য যারা হয় তাদেরকে আল্লাহ মাফ করবেন না। পিতামাতার অবাধ্য হলে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আও মুসিরুন আলা জেনা, যারা জেনার কর্মে লিপ্ত আছে তাদেরকে আল্লাহ এই রাতে মাফ করবে না, বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আচ্ছা, তাহলে কয়টা পাইলেন মর্যাদা? তাফরিকু কুল্লু আমরিন হাকিম, ফাজিলাতুল ইবাদা, ফাজিলাতুল ইবাদা, নুজুলুর রহমাত, হুসুলুল মাগফিরাত। আচ্ছা, হুসুলুল মাগফিরাত, এবং 5 নম্বর হচ্ছে শাফাআত। শাফাআত, আল্লাহর নবী তার উম্মতের ব্যাপারে 13ই শাবান আল্লাহ তার শাফায়াতের, উম্মতের শাফায়াতের ব্যাপারে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর 1/3 অংশ উম্মতকে ক্ষমা করে দিয়েছিলেন। 14ই শাবান আবারও মাফ চাইলেন, শাফায়াত করলেন। আল্লাহ 2/3 অংশ উম্মতকে ক্ষমা করে দিয়েছিলেন, 60%। 15ই শাবানে যখন আল্লাহর নবী তার উম্মতের ব্যাপারে শাফায়াত করলেন, আল্লাহ তার সমস্ত উম্মতের ব্যাপারে শাফায়াত কবুল করলেন। শুধুমাত্র কাদের ব্যাপারে নয়, ইল্লা মান শারদা আনিল্লাহ শিরাদাল বাঈর, যারা আল্লাহর দলভুক্ত থেকে বহু দূরে চলে যায়, আল্লাহর দল থেকে বহু দূরে চলে যায়। অমান আদ আল্লাহু ফি হাযিহিল লাইলা, আর এই রাতে যে ব্যক্তি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে। কি এই রাতে যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, যেই রাতে আল্লাহ তাআলা আমাদের মেহমান, আল্লাহ মানুষকে ডাকছেন, আহ্বান করছেন। কি আল্লাহর বান্দা হিসাবে আমাদের কর্তব্য কি? তার সেই আহ্বানে সাড়া দেওয়া। এখন আহ্বানে সাড়া না দিয়া আপনি এই রাতে আগেই মসজিদ বন্ধ করে দিয়েছেন, মসজিদ বন্ধ করে দিয়ে বাসায় ঘুমাচ্ছেন, আর আপনার মুসল্লিদেরকে বলে দিছেন তোমরা তাড়াতাড়ি বাসায় গিয়ে আজকে ঘুমাবা। কি বহু মসজিদে আছে এই কারবার করে, মসজিদ বন্ধ রাখে। হ্যাঁ, তো আচ্ছা, আমাদের আলোক লাগাবে না, লাইট লাগাইতে হবে তো। হ্যাঁ, বাইরের দেওয়ালে 2-1টা দিতে হবে এই রাতের জন্য, 2-1টা ঝুলাই দিলে হবে, খুব বেশি না, খুব বেশি না, মোটামুটি আর কি, যেহেতু এবার সমস্যা। আচ্ছা, যাতে মানুষ বুঝে যায় না রাত আমরা সারা রাত জেগে আছি, আমরা উদযাপন করেছি। হ্যাঁ, সোমবার রাতে
আচ্ছা দেখুন, এরপরে আই ইয়াজিদু ফিহা মায়ে জামজাম জিয়ারাতুন যাহিরাতুন। এই রাতের কিছু বহিঃপ্রকাশ, কিছু জিনিসের বহিঃপ্রকাশ ঘটে, কিছু সিমটম প্রকাশ পায় এই রাতে। তার মধ্যে একটা হলো জমজম কূপের পানি বৃদ্ধি পায়, জমজম কূপের পানি বৃদ্ধি পায়। এইভাবে আরো ফজিলতের কথা বলা হয়েছে যেগুলো হিস্টোরিক্যাল ব্যাপারে প্রমাণিত। যেহেতু আল্লামা জামাকশারি বললাম যেটা 350 হিজরির দিকে তিনি এটি লিখেছেন, তো 350 হিজরিতে জমজম কূপ খুব কাছ থেকে দেখার সুযোগ ছিল, যেই সুযোগ কিন্তু এখন নাই। এখন কিন্তু সেই সুযোগ পাবেন না, দেখেছেন? আচ্ছা, এবার যেটা বলেছি, চাঁদের হিসাবে একটা গন্ডগোল আছে। এটা আমাদের প্রতিবার এই সমস্যাটা হয়। এটার জন্য দায়ী আমাদের কিছু আলেমরা। অনেক কিছুতে সায়েন্টিফিক সিস্টেমে চলে আসছেন, কিন্তু চাঁদ দেখার বিষয়টা সায়েন্স মানতে রাজি না ওনারা, বুঝছেন কিনা? সব কিছুতে সায়েন্স মানতে রাজি, চাঁদের ব্যাপারে সায়েন্স মানতে রাজি না। আল্লাহর নবীর হাদিস, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো। এখন ওনাদের দাবি হচ্ছে চাঁদ মাটি থেকে স্বচক্ষে দেখতে হবে। আচ্ছা, সেহরির টাইম কয়টায় শেষ হচ্ছে? সেহরির টাইম কয়টায় শেষ হচ্ছে এই ব্যাপারে তো আপনারা ঠিকই সায়েন্সের সাহায্য নিচ্ছেন, স্যাটেলাইটের আপডেট দেখতেছেন। কি চাঁদের ব্যাপারে স্যাটেলাইটের আপডেট দেখলে সমস্যা কি? ইন্ডিয়ায় ডিক্লেয়ার করেছে 28 তারিখ, আমরা ডিক্লেয়ার করছি 29 তারিখ, অথচ আধা ঘন্টা সময় ডিফারেন্ট। আধা ঘন্টা সময়ের ডিফারেন্টে 2 দিন হইতে পারে না, এটা যৌক্তিক না এই জিনিসটা। কাজেই সমস্যা একটা হতে পারে, এটা 29-এও হতে পারে, 28-এও হতে পারে। আমরা সবাই মিলে পালন করব 29-এ। তবে হ্যাঁ, 28-এ যদি সেরকম কোনো সম্ভাবনা হয়ই, কিছু নামাজ টামাজ পড়ে নেবেন যেন মিস না হয়, এটা আমার পরামর্শ আপনাদেরকে। 29 তারিখ আমরা এখানে সবাই মিলে রাত্রি জাগ্রত থাকব। এখন কোশ্চেন হচ্ছে কি আমল করবেন এই রাতে? আচ্ছা, রোজা যারা 2টো রাখবে, রোজা যারা 2টো রাখবেন তাদেরকে যেটা করতে হবে, 29 তারিখ পরে কি সোমবার রাতে? হ্যাঁ, আচ্ছা, রোজা যারা 2টা রাখবেন সমস্যা নাই, আপনি সোম মঙ্গল রাখলে হয়ে যাচ্ছে, যে হিসাবই করেন। কারণ আমরা যদি একদিন আগায় ধরি তাহলে রবিবার রাত হচ্ছে, রবিবার দিন হচ্ছে 14ই শাবান, এরপর দিন 15ই শাবান দিন পেয়ে যাচ্ছেন রবিবার, আবার সোমবার হয়ে মানে ওই রবিবার, হ্যাঁ, কাজে আপনি তাহলে ওই রবি আর সোম রাখলে না, সোম মঙ্গল রাখলে 2টাই হয়ে যাচ্ছে, রবিবারে রাতে খেতে হবে। উনত্রিশ তারিখ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো রিস্ক থাকতেছে না, ঠিক আছে। এই জন্য বলছি যে এই 2 দিন রোজা রাখবেন। আরেকটি জিনিস, সেহরির টাইম
যেহেতু আমরা 2 দিন রোজা রাখবো, একদিন সবাই মিলে এখানে আমরা সেহরি করব। রাত 10টার পরে আর কোনো খাওয়া দাওয়া হবে না, এই জিনিসটা মেনটেন করবেন। যারা বুঝবেন যে না আমাদের আসতে 10টার পর হবে দরবারে, তারা খাওয়া দাওয়া সেরে আসবেন। 10টার পর সব ক্লোজড। 10টা পর্যন্ত যারা আসতে পারে খেতে পারে, তারপর খাওয়া দাওয়া বন্ধ। আচ্ছা, সেহেরি 4:41, সেহেরি 4:41, আরও আগাই দেন 4:40, লাস্ট টাইম ধরে রাখেন সেহেরির, তারপর আর সেহেরি হবে না। 4:40-এর মধ্যে আজান দিয়ে দিবেন। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব কই? আচ্ছা, মুয়াজ্জিনকে বলে দিবেন 4:40 আজান দিয়ে দিবে। 4:40 আজান হয়ে যাবে, সেহরি অফ আমাদের। এটা হলো প্রথম নির্দেশনা, এটা আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, গেল। কারণ অটো সিস্টেম থাকলে সবই অটো থাকা দরকার, ম্যানুয়ালে গেলে সবই ম্যানুয়াল। ঠিক আছে, এখন আপনি সেহরি খাবেন দেরি করে, কি আবার যখন ঘড়িতে টাইম দেখছেন যে না ইফতারির সময় হয়ে গেছে, কি তখন ঘড়ি দেখে আবার আপনি ইফতার করে ফেলছেন। 2 সিস্টেম হবে না, যেহেতু ফলো করলে এক সিস্টেমই ফলো করতে হবে। কি ওই দেরি করে সেহরি খাইলে ইফতারটাও দেরি করে করা দরকার। কি সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, ওই অবস্থায় তখন চলে যাবে, দরকার নাই। এটা যেমনি থাকছে একদম টাইম মতো ইফতার সেহরি শেষ হবে, 4:40 শেষ। কাজে রাত কিন্তু আমরা খুব কম পাচ্ছি। প্রথম আমল, সূর্য ডুবার পর আমাদের প্রথম আমল কি? ইফতার করা। ইফতার করা, এবং হাদিস অনুযায়ী শুনতেছি আল্লাহ কিন্তু চলে আসছেন প্রথম আসমানে। আমাদের প্রথম কাজ ইফতারি সারা। ইফতারির পর মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের পর মাগরিবের 2 রাকাত সুন্নাত। কি মাগরিবের 2 রাকাত সুন্নাত। তারপর যে কাজটি করবেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 6 রাকাত স্পেশাল নামাজ এই রাতের জন্য। মাগরিবের পরপর 2 নফল 2 রাকাত শেষ হবে, মোনাজাত করবেন আল্লাহর কাছে দিল লাগায়া, আবার 2 রাকাত পড়বেন, আবার মোনাজাত করবেন। হ্যাঁ, আবারও 2 রাকাত পড়বেন, আবারও মোনাজাত করবেন। গেল। ওই যে আল্লাহ 3টা ডাক দিছেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরহু, আলা মিম মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু। কি 3টা মাকসাদ নিয়ে আমরা আল্লাহর কাছে এই 3 দুগুণে 6 রাকাত নামাজ এবং দোয়া। এরপর আওয়াবিনের নামাজ পড়বেন 6 রাকাত, ওই রাতের জন্য 6 রাকাত আওয়াবিনের নামাজ। 2 রাকাত 2 রাকাত 6 রাকাত, হ্যাঁ 3 দুগুণে 6। এরপর আমরা ওজিফায় বসে যাব। আমার ধারণা ওজিফা শেষ হইতে হইতে আজান দিয়ে দিবে, আজান দিয়ে দিবে। আচ্ছা, এরপরে যারা সুস্থ আছেন, গোসল করতে যদি সমস্যা না থাকে, 7টা বড়াই পাতা পানিতে দিয়া জাল করবেন। এক পানি কিন্তু অনেকেই ইউজ করতে পারবেন, ওই ফ্লেভারওয়ালা পানি হলেই হয়েছে। ঠিক আছে, আর যাদের গোসল করতে সমস্যা তারা গোসল না করে অজু করবেন। নর্মাল পানির সাথে মিলায়ে যাদের গোসল করতে সমস্যা তারা অজু করে নেবেন, আর গোসল করতে যাদের সমস্যা নাই তারা ওই পানি দিয়ে গোসল করবেন। কয়েকজনই করতে পারবে, একবার পানি জাল হলেই হয়েছে। আপনার এক ফ্যামিলিতে 7টা বড়ি পাতা যথেষ্ট, আমাদের তো এখন বড়ি গাছ নাই। আচ্ছা, তো পানি জাল দিলেন, গোসল করলেন, গোসল করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ।
তাহিয়াতুল ওজুর নামাজের পরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 41 বার পড়বেন। আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে নিজের শারীরিক অসুস্থতা থেকে মুক্তির জন্য দোয়া করবেন। শফা চাবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে শফা দাও, শারীরিক শক্তি দাও, এই রাতে যেন তোমার ইবাদত বন্দিগি করে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। আর কি করবেন এই রাতে? সালাতুত তাসবিহ নামাজটা মিস করবেন না। এই নামাজ আল্লাহর নবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আমি কি আপনাকে বিশেষ মর্যাদার কোনো আমল দিব না? আলাম আমনাহুকা আলাম আতাইতুকা, এইভাবে কয়েকবার আল্লাহ নবী বলেছেন তার চাচাকে, আমি কি বিশেষ কিছু দিব না আপনাকে? তাহলে বিশেষ কি দিবেন? এই নামাজ আপনি পড়েন। আমরা যেভাবে সালাতুত তাসবিহ নামাজটি পড়ি পুরো নির্দেশনা দিয়েছেন আল্লাহ নবী নামাজের, লেখা আছে, দেখে নেবেন। এরপর আল্লাহ নবী বলেছেন যদি পারেন প্রতিদিন এই নামাজ পড়বেন, না পারলে সপ্তাহে একদিন, না পারলে মাসে একদিন, না পারলে বছরে একদিন, না পারলে জীবনে একবার হলেও পড়বেন, আর যদি পারেন প্রত্যেক জুম্মার রাতে পড়বেন এই নামাজ। সালাতুত তাসবিহ নামাজটি পড়বেন বৃহস্পতিবার রাত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এইটা রাতে করলে বেটার। হ্যাঁ, রাতে করতে পারলে বেটার। আপনার যেহেতু বাড়ি কাছে করতেই পারেন। আমাদের এখানে এখন ভালো ব্যবস্থাপনা আছে, দরকার হলে কেউ যদি একটু ড্রাম আছে না, পানি যদি গরম করে বড়ি পাতা দিয়ে রেখে দিলে বাকি সবাই গোসল করতে পারলো। কিন্তু শারীরিক প্রবলেম থাকলে ওযু করে নেবেন, গোসলের ভেজালে যাবেন না, বাসাতেই করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, না মাগরিব করলে মাগরিবের পরেই। হ্যাঁ, আচ্ছা গেল। সালাতুত তাসবিহ পড়বেন। আচ্ছা, মা আয়েশার হাদিস, দুটো হাদিস। এক হাদিসে বললেন আমি ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহর নবী পাশে নাই, খোঁজার জন্য হাত বাড়ালাম, নবীর পায়ে হাত পড়ল, দেখলাম পা ফুলে আছে। কেন? দীর্ঘ সময় নামাজ পড়ার জন্য আল্লাহর নবীর পা ফোলা। কি? তিরমিজি, নাসাই ও আবু দাউদ এই হাদিস বর্ণিত হয়েছে। আরেক হাদিসে এসেছে রাতে আল্লাহ নবী দেখলাম পাশে নাই, হাত বাড়ালাম খুঁজতে, দেখি উনি সেজদারত অবস্থায় আছে। এত দীর্ঘ সেজদা, আমার সন্দেহ হলো আল্লাহ নবী ইন্তেকাল করেছেন কিনা। কিন্তু যখন আমি ওনার পা ধরলাম, উনি পা নাড়ালেন, এতে আশ্বস্ত হলাম না, আমার নবী বেঁচে আছেন। একটু আগে যে আমরা হাদিসটি পড়েছি, মান সাল্লা ফিহা কি মিআত রাকা, যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে, তার মানে বোঝা গেল এই রাতের আমলগুলোর মধ্যে নামাজের মাহাত্ম্যটা অনেক মাহাত্ম্যপূর্ণ আমল। এটা নামাজের একটি আলাদা গুরুত্ব আছে এই রাতের। আরেক হাদিসে মা আয়েশা যখন খুঁজতে বের হলেন, দেখলেন আল্লাহর নবী জান্নাতুল বাকিতে ধ্যানরত অবস্থায়। আরেক হাদিসে বলা হচ্ছে ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, কি 2 হাত আকাশের দিকে তুলে আল্লাহর নবী দোয়া করতেছে। কাজী তাসবিহ তাহলিল সবই পড়া যায় এই রাতে। তাহাজ্জুদের নামাজটি অবশ্যই পড়বেন। আর যদি পারেন 100 রাকাতের আমলটা পূরণ করে দিয়েন, কারণ নর্মালি কিন্তু 50-এর মতো হয়েই যাচ্ছে প্রায়। যে সিস্টেমগুলো বললাম, আপনি যদি এখানে মাগরিবের নামাজ আছে, মাগরিবের সুন্নত আছে, 6-6 12 রাকাত নামাজ আছে এক্সট্রা, যেটা বললাম ওই রাতের জন্য, এশার নামাজ পড়বেন, এশার সুন্নত পড়বেন, হ্যাঁ তাহাজ্জুদের নামাজ পড়বেন, এর বাহিরে আর খুব বেশি লাগবে না। দেখবেন
হ্যাঁ, যতবার অজু করবেন তাহিয়াতুল অজু পড়বেন, কি দেখবেন 100 কভার করা কিন্তু কঠিন কাজ না, এমনি অনেক পূরণ হয়ে যাবে। কাজেই সবার আগে টার্গেট রাখবেন এইটা। এই টার্গেট ফিল আপ হয়ে গেলে তসবিহ আছে, লিখে দেওয়া আছে আপনাদের তসবির আমল, তসবিহ পড়বেন। কি তসবিহ অনেক দূর আগে গেছে বা অনেক দূর তসবিহ পড়তে পড়তে একটু ঘুম লাগতেছে, কি কোরআন তেলাওয়াত করেন। সন্ধ্যা হয় কয়টায়? হ্যাঁ, ভয়াবহ অবস্থা। সন্ধ্যা যদি হয় 6:30টায়, ইফতার করে নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে 6:45টার উপরে আমরা মানে হয়ে যাবে মোটামুটি, দেখবেন 6:45টার আগে সম্ভব না মাগরিবের নামাজ পড়া। হ্যাঁ, 7টা যদি হয় তাহলে আমাদের এই কার্যক্রম সাথে সাথে 8:30 থেকে 8টা বেজে যাবে। 7:30 থেকে 7:45টায় যদি ধরেন, তারপর খাওয়া দাওয়া আছে এখানে আবার, তার মানে পুরো রাত কত পাচ্ছি? যদি 7টা থেকে ধরেন, 7টা থেকে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4টার পরেই সেহরির প্রস্তুতি নিয়ে নিতে হবে। তার মানে 8-9 ঘন্টা পাবেন মাত্র রাত। হ্যাঁ, এর মধ্যে রাতের খাবার আছে, হ্যাঁ, আনুষাঙ্গিক কার্যকলাপ আছে। হ্যাঁ, মাইনাস করে দিতে হবে, মানে সময়ের একটা ভয়াবহ ব্যাপার আছে এখানে। কাজেই সময়টা কাজে লাগাতে হবে এই রাতে, এটা মাথায় রাখবেন। দুটো জিনিস অ্যাভয়েড করতে পারলে ভালো, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ। যেহেতু এই রাতে অনেকেই গরুর গোস্ত খায় বা একটু ভারী খাবার খেতে চায়, হালুয়া, রুটি, গোস্তের প্রচলন আছে, ওর সাথে সালাদও খায়। সালাদ নিজের অজান্তে খেয়ে ফেলে। আলু ভর্তা, একবার রাতে চিন্তা করছি আলু ভর্তা খাবো, কিন্তু সেটার মধ্যে যে কাঁচা পেঁয়াজ আছে এটা তার খেয়াল নাই। কিভাবে প্রবলেমগুলো হয়? আলু ভর্তা তো সিম্পল জিনিস, কিন্তু আলু ভর্তার মধ্যে তো কাঁচা পেঁয়াজ আছে। অ্যাভয়েড করতে পারলে ভালো। কেন ভালো বলি? আল্লাহ নবীর কাছে একবার খাবার পরিবেশন করা হলো, আল্লাহ নবী খেলেন না, না খেয়ে তার সাহাবীকে দিলেন একজন। তো আল্লাহ তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খাইলেন না, আমাকে খেতে দিচ্ছেন কেন? আল্লাহ নবী বললেন, আমি যাদের সাথে কথা বলি তুমি তাদের সাথে কথা বলো না। আল্লাহ নবী এই কথা বলেছেন, মান আকালা হাযা সুম ফালা তাখরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খায়, ফালা তাখরিবান্না মুসাল্লানা, ও যেন আমার মুসাল্লার কাছে না আসে। সো এটাকে এই বিশেষ রাতগুলোতে শুধু এই জিনিসটা অ্যাভয়েড করবেন। ভারী খাবারের সাথে পেঁয়াজ খাইতে ভালো লাগে, হ্যাঁ, হজমের জন্য, বাট এই রাতটা অ্যাভয়েড করেন। হ্যাঁ, আর এবাদতের জন্য মনে রাখবেন, এবাদতের রাতে যত কম খাওয়া যায় তত ভালো, তত বেটার। তো যে আজকে একেবারে নির্দেশনামূলক বক্তব্য রাখলাম, কি করা উচিত কি করা উচিত নয়, আমাদের এগুলো মেনটেন করতে পারলে ভালো। এবং দ্বিতীয় আরেকটি জিনিস, রাতে আসছেন, বহুদিন পর পরিচিত মানুষের সাথে দেখা, কি শুরু করে দিলেন গালগপ্প শুরু করে দিলেন। আচ্ছা ভাই চলো যাই একটু বাজারে গিয়ে বসে চা খাই। চা খাইতে গিয়ে এমন আড্ডায় মাতলেন, কি রাতের অর্ধেক পার। এগুলো অ্যাভয়েড করে এই রাত এবাদত বন্দেগীর রাত যতটুকু পারেন ফায়দা উঠানোর চেষ্টা করেন। আর সব এবাদতের মুখ্য এবাদত হচ্ছে দান, মনে রাখবেন। সব এবাদতের মুখ্য এবাদত হচ্ছে দান। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা
ما تحبون لن تنالوا البر আচ্ছা, কতগুলো কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সারগুলো একটু আমাদের দিতে হবে। আচ্ছা, নুরুন নাহার বলেছেন, হুজুর মেয়েদের জন্য কি ঘরে এই নিয়মে 6 রাকাত নামাজ পড়তে হবে? মাগরিবের পুরো নামাজটা কি পড়ব না? একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, আমি কি আমার আলোচনায় কখনো বলেছি মাগরিবের পুরো নামাজ পড়বেন না? মাগরিবের নামাজ আগে শেষ করবেন, মাগরিবের নামাজ শেষ করে এই নিয়মে 6 রাকাত নামাজ পড়বেন। ঘরে থাকলে ঘরে পড়বেন, যেখানে থাকবেন সেখানে পড়বেন। ওয়াসিম খান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, একজন জানতে চেয়েছেন সৌদি আরবে শবে বরাত, আচ্ছা সৌদি আরব সহ আরবের অনেক দেশে শবে বরাত পালন করে না, তার কারণ কি? যদি মেহেরবানি করে বলতেন। আচ্ছা, সৌদি আরবে বর্তমান যে শাসক গোষ্ঠী, তারা 1937 সালে ক্ষমতায় আসে। এরা ক্ষমতায় আসার পর, এরা ক্ষমতার আসার আগে আরব দেশে অটোমানরা ক্ষমতায় ছিল, তুর্কিরা। কি এরা ক্ষমতায় আসার পর তুর্কিদের সমস্ত কালচার বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা হাতে নেয় এবং কালচারাল আগ্রাসনের অংশ হিসাবে শবে বরাত বা এই ধরনের আমল এই ব্যাপারে অনুৎসাহিত করা হয়। একেবারে যে পালন হয় না তা নয়, মিডল ইস্টের আশেপাশে অনেক দেশেই এটা পালন হয়ে থাকে। কি সৌদি আরবের, হ্যাঁ, একটু আসা যাওয়া করতেছে, আসবে আবার। কি বন্ধ হয়ে গেছে? আচ্ছা, রাজশাহী থেকে বলতেছে, দেখা যাচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে তো, আমার এখানে তো কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, একটু ধৈর্য ধরলে পাবে, একটু থাকতে বলেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, সেই জন্য 1937 সালের পর থেকে বিশেষ করে সৌদি আরবে, কিন্তু ইরাক, সিরিয়া, ইরান, বাহরাইন, কি এগুলো দেশের বহু দেশে শবে বরাত পালন করা হয়। এরা ক্ষমতায় আসার পর নতুন মতবাদ সৌদি আরবে প্রচলন করে, যার নাম হচ্ছে ওহাবি মতবাদ। বাংলাদেশে একসময় শবে বরাতের বিরোধিতা কেউ করেনি, কিন্তু যখনই বাংলাদেশ থেকে এই সৌদি সরকার টাকা পয়সা দিয়ে এই বাংলাদেশের কিছু মানুষকে সৌদি আরবে গিয়ে আলেম বানায় বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, তখন তারা এই শবে বরাতের বিরোধিতা করা শুরু করেছে। একটা জিনিস মনে রাখবেন, ইসলাম কি তা সৌদি আরব নয়। সৌদি আরবে বর্তমানে যা হচ্ছে তাতে ইসলামের ছিটাফোঁটা কিচ্ছু নাই। সৌদি আরব হচ্ছে মুসলমানদের মধ্যে একটা বেঈমান রাষ্ট্র, যারা পুরো পৃথিবীর মুসলমানদের সাথে বেঈমানি করছে। কারণ পৃথিবীতে যখন মুসলমানদের উপর আঘাত করা হয় তখন এরা কোনো কথা বলে না। এরা কিভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া যায় এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। যখন
মিয়ানমারের মুসলমানদের উপর হামলা হয়েছে, সারা পৃথিবী নিন্দা জানিয়েছে, সৌদি আরব কোনো নিন্দা জানায় নাই। লিবিয়াতে যখন উৎখাত করা হয়েছে মুসলমানদেরকে, আফগানিস্তানে হামলা করা হয়েছে, কোনো সময় এরা মুখ খুলে কোনো কথা বলে নাই এরা। হ্যাঁ, ইবনে সৌদ, হ্যাঁ ইবনে সৌদেরই বংশধর এরা। হ্যাঁ, এটা হচ্ছে এদেরকে ক্ষমতায় বসাইছে কারা? এদেরকে ক্ষমতায় বসাইছে ব্রিটিশরা। ব্রিটিশ এবং আমেরিকার যৌথ পরিকল্পনায় এদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। এবং এই ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত ইতিহাস, ব্রিটিশ একজন গুপ্তচর যার নাম ছিল লরেন্স, হ্যাঁ এই লরেন্স সৌদি আরবে এসে গোত্রগুলোকে একত্রিত করে অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাদেরকে সৌদি আরব থেকে তারা দূরভেদ করে। আজকে সৌদি আরবের জেদ্দায় আমেরিকান সৈনিকদের যে ঘাঁটি আছে, আপনারা অনেকে দেখেছেন যখন জেদ্দায় গিয়েছেন, ওইটার ভেতরে কেউ ঢুকতে পারে না। সৌদি আরবে পৃথিবীর সবচাইতে বেশি মদ, ওয়াইন ইম্পোর্ট করা হয় সৌদি আরবে। কেন? এই আমেরিকান সৈন্যদের জন্য। এটা কি ইসলাম বলেছে? এটা জায়েজ ইসলামে? আজকে সৌদি আরবে মোহাম্মদ বিন সালমান এসে হালাল কি জানি বলে, ক্যাসিনো, হালাল ক্যাসিনো খুলেছে। কি এগুলা বৈধ ইসলামে? কি কাজেই সৌদি আরবের রেফারেন্স যারা টানেন তাদেরকে জিজ্ঞাসা করেন এগুলা ইসলামে জায়েজ? তার মানে কি সৌদি আরবে যা হচ্ছে এটাই আমাদের কোরআন হাদিস? ইসলামের দলিল হচ্ছে কোরআনে যা আছে, সুন্নায় যা আছে, সেটা হচ্ছে আমাদের জন্য দলিল। সৌদি আরবের এই গুন্ডা সন্ডা বেঈমানগুলা কি করছে এটা আমাদের জন্য হাদিস নয়। আল্লাহর নবী আমাদের জন্য যা রেখে গেছেন সেটা হচ্ছে আমাদের জন্য হাদিস। এই সৌদিয়ান শেখরা প্রতি বছর এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে মেয়ে নিয়ে গিয়ে কি তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করতেছে। এগুলো আছে ইসলামে? তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আছে, এটা মাথায় রাখতে হবে। এরা যখন ক্ষমতায় থাকবে না তখন এদের কালচার, কৃষ্টি কিচ্ছু থাকবে না, সব পরিবর্তিত হবে। আরিফা শেখ বলেছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা অনুরোধ ছিল, শবে বরাতের রাতে স্পেশাল যে 12 রাকাত নামাজ, এই 12 রাকাত নামাজ যদি লাইভ করা হয়, সমস্যার কারণে আমরা উপস্থিত থাকবো না, অনেকে উপকার হয় না। 12 রাকাত নামাজ লাইভ করতে পারবো কিনা জানি না, তাহাজ্জুদটা লাইভ করার চেষ্টা করব। তাহাজ্জুদ আমরা চেষ্টা করব লাইভ করা যায় কিনা রাতে। এইচ.কে হানিফ সালাম জানিয়েছে। আচ্ছা আরিফা, আজকের সকাল থেকে ইন্টারনেট প্রবলেম করছে। হ্যাঁ একটু প্রবলেম করছে হুজুর, লাইনে সব জায়গায় সমস্যা। হানিফ বলেছে লাইনে সব জায়গায় সমস্যা হচ্ছে। আচ্ছা, এই আমার কাছে এই কোশ্চেন, তোমার এটা তার কোনোটা আছে কিনা দেখো তো। এগুলোই ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ, ও এটা আমার, আচ্ছা মিলাদ হয়েছে না? وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم
ما رعينا عيسى حنات بالسور إلا إليه والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الله رحم করুন আল্লাহ সুস্থ আল্লাহ রাখুন আল্লাহ রাখুন 2 দিন দেখেন জ্বর না আসলে ইয়া খাওয়াই দিতে হবে ওষুধ दे दो अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्नी या गफूरुर रहीमुल वदूद अल्लाहुम्मा नव्विर क़ुलूबना बिनूरिल ईमान व नव्विर क़ुलूबना बिनूरिल इस्लाम व नव्विर क़ुलूबना बिनूरिल इहसान व ज़य्यिन अख़लाक़ना बिनूरि मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअन रिज़्क़न वासिअन अमलन मक़बूला शिफ़ाअन मिन कुल्लि दाइन क़ल्बन ख़ाशिअन ज़हनन ज़ाकिरा ईमानन कामिला तौबतन क़बलल मौत राहतन इंदल मौत व नजातन बअदल मौत अल्लाहुम्मा इन्ना नस्अलुका रहमतिक फ़ी कुल्लि दरजतिन फलाहन फ़ी कुल्लि अम्रिन व नऊज़ु बिका मिनश शिर्की वश्शक्की वन्निफ़ाक़ी वल बिदअती व मिन कुल्लि वसवसति शैतान या अल्लाह या रहमान या मालिक আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট
রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদের দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদের দান করো। আল্লাহ, আজকে আমরা যাদের জন্য এই মিলাদের আয়োজন করলাম, তুমি তাদেরকে কবুল করে দাও। তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।